এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি হল, থেমে গেলেন কেন? মারুন, সেটাই তো করতে যাচ্ছিলেন। একদম বেশি কথা বলবেন না, আমি এদেরকে ছাড়বো না। একদম না। আপনি কি রাগের মাথায় হুষ্টু হারিয়ে ফেলেছেন? কি করতে যাচ্ছিলেন এটা? আপনি আপনি মানুষ না পিশাচ? কেন ধরে মারছেন ওকে? আপনি মাঝখানে আসবেন না, একদম মাঝখানে আসবেন না। আপনার কোনো আইডিয়া নেই এখানে কি হয়েছে? হ্যাঁ, ঠিক বলেছেন, আপনি একদম ঠিক বলেছেন। আমি জানি না এখানে কি হয়েছে, তবে এটুকু জানি আপনি যেটা করছেন ভুল করছেন, অন্যায় করছেন। রিকু, রিকু ওরা পালাচ্ছে। রিকু, না না, যাবেন না আপনি, কোথাও যাবেন না। আপনি আমাকে ছাড়ুন। আপনি যাবেন না, না যাবেন না বলছি তো। ছাড়ুন বলছি। কোথাও যাবেন না আপনি, ছাড়ুন আমাকে। না, কোথাও যাবেন না আপনি, যাবেন না আপনি, কোথাও যাবেন না। দাঁড়ান বলছি এখানে, যাবেন না। কে আপনাকে মাঝখানে আসতে বলেছিল? তুই চিন্তা করিস না অমৃতা, ওই ছেলেগুলোকে আমি ছাড়বো না। যেখান থেকে ও খুঁজে বার করে পিটিয়ে মারবো। তুই আমার সাথে চল। আপনি কেন ওদের মারতে ভাবে মরিয়া হয়ে উঠেছেন? কি দোষ করেছো না? সেটা আমি বলছি। আমি রিকুকে ডেকেছিলাম এখানে। ওই রেহান আর ওর বন্ধুরা মিলে আমার সাথে কনস্ট্যান্টলি অসভ্যতামি করে যাচ্ছিল। আমার হাত মুখ চেপে মদ খাওয়ানোর চেষ্টা করছিল। তাই আমি আর সহ্য করতে না পেরে রিকুকে ডেকেছিলাম, আর রিকুই আমাকে বাঁচিয়েছে। বাঁচাও রেহান, ছাড়ো বলছি, ছাড়ো। কি মনে করেন নিজেকে ঈশ্বর? পৃথিবী শুদ্ধ সবার মরা বাঁচার ঠেকা নিয়ে রেখেছেন আপনি। হ্যাঁ, সেদিন আমাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচালেন, আজ এই ক্রিমিনাল ছেলেগুলোকে আমার হাত থেকে পালিয়ে যেতে সাহায্য করলেন কেন? ভাই, কেউ বিপদে পড়লে আমি চুপ করে থাকতে পারি না। মানুষের উপকার করার যখন এতই শখ, প্রথমে জেনে নেবেন ওই মানুষটা আপনার উপকার বা সাহায্য পাওয়ার যোগ্য কিনা। রিকু, তুমি ঠিক আছো তো? রিকু, ওরা তখন এত জোরে তোমায় মারলো, দেখি তোমার হাতটা। আমি অ্যাবসলিউটলি ফাইন, আমি ঠিক আছি। রিকু, অনেকটা কেটে গেছে। রিকু, এক্ষুনি আমাদের ড্রেসিং করাতে হবে। রিকু চলো প্লিজ, ডক্টরের কাছে চলো। রিকু, আপনি কেন মিথ্যে কথা বলছেন? আপনি কেন মিথ্যে কথা বলছেন শুধু শুধু? অন্তত নিজের কাছের মানুষদেরকে সত্যিটা বলুন প্লিজ। আরে আমার কিছু হয়নি বলছি তো, ইটস ওকে। আরে ঠিক হয়ে যাবে, সামান্য কেটে গেছে। কি দেখি। আরে কি আরে কি করছেন? কি করছেনটা কি? করছেন আপনি? বললাম তো আই এম ফাইন। এটা ঠিক যে ওই ছেলেগুলো একটা জঘন্য অপরাধ করেছে, তবে তাদের শাস্তি দেওয়ার আমি বা আপনি কেউ নই। মনে রাখবেন, প্রাণ দেওয়া আর নেওয়া এই দুটো ঈশ্বরের হাতে। তাই আমরা নিজেদেরকে ঈশ্বর ভেবে নিতে পারি না। আমি পারি। আমার পরিবারের দিকে যে চোখ তুলে তাকাবে, তার চোখ আমি উপড়ে নেব। ঈশ্বরের শাস্তি দেওয়ার অপেক্ষায় থাকবো না। চল অমৃতা। দাঁড়ান। আপনজনদের রক্ষা করতে শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ার চেয়ে অনেক ভালো তাদেরকে বিপদে পড়তেই না দেওয়া। একটা মেয়েকে এত রাতে একা একা ছেড়ে দিয়ে ঠিক করেননি আপনারা। আমি আশা করব ভবিষ্যতে এরকম ভুল আর কোনোদিনও করবেন না। দাদা, 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 এই আঙুল ধর না একটা। কাজ করছি। আরে ধর না একটা আঙুল, ধর না। কিসের কাজ করছিস? ধর না। কি চিকনমুচি করছিস সঞ্চিতা? তুই কি ছোটবেলায় ফিরে গেলি? এই আমাকে বড় মানুষ মতো কেন দিবি না? একটা আঙুল ধর না, আগে ধর না। ও নে ধরলাম। দুটো একসাথে এই তো এইটা। দাঁড়া আমার বল কি হলো? আরে আমি বলছি তো না, পরে বলছি। আগে যেটা বলবো ভেবেছি সেটা বলি। আরে
শোন না, আমি বলছি, সবটা বলছি। বলছি আমাদের সৌরভ, ইউ লাইক হিম, মানে যতদূর আমার মনে হয় তোর পছন্দ করিস, তোর ভালো ছেলে, হার্ড ওয়ার্কিং, সিনসিয়ার, দায়িত্ববান। তা আমার মনে হয় কি যে আমাদের মেয়ের সাথে ওকে মানাবে, ও ভালো রাখবে আমার মেয়েকে। কিন্তু আমি বলছিলাম কি যে কথাটা আর এগোনোর আগে আমাদের ম্যাডামের সঙ্গে, মানে তোমার ম্যাডাম আর কি, বৌদির মতামত নেওয়াটা খুব দরকার। কেন বলতো, মানে বৌদি না বলবে বলছি না, বৌদি রাজিই হবে, কিন্তু তবু একবার জানানো দরকার তো। দেখ সঞ্চিতা, তুই যেটা বলছিস তুই একদম ঠিক বলছিস। মিথিলাকে জানানোটা সত্যি দরকার এবং আমি জানাবো, কিন্তু আমি চাইছি তার আগে একবার সৌরভের সঙ্গে কথা বলে নিতে। মানে আমাদের এটাও তো জানা দরকার যে ও আদৌ আমাদের মেয়েকে ভালোবাসে কি বাসে না, চায় কি চায় না। আরে ধুর, কি বলছি তোকে, জানাজানির কিচ্ছু নেই, পছন্দ হয়েই আছে, ভালো লাগালাগি হয়ে গেছে। আমাদের ডালির তো এই দেখো, ডালি এসে গেছে। এদিকে আয়, এদিকে এদিকে। হ্যাঁ, তোমাকে আমি কি ভাবছি বলো তো, তুমি না বড্ড পেকে গেছো, তোমার কান দুটো টেনে একবার ছিঁড়ে ফেলবো। আমার মেয়েকে মারবে না। না, তুমি তো আমার মেয়ে করবেই। হ্যাঁ, আচ্ছা, পৃথিবীর যাবতীয় লজ্জা সব পিমনির কাছে, আর ভালো বাবা তাকে সব প্রাণের কথা, মনের কথা একেবারে খুলে বলা যায়, তাই না? আচ্ছা, আমাকে একটা কথা বল, এই যে ভালো বাবাকে মনের কথা খুলে বলতে পেরেছো, এতখানি মনের জোর পেরে কোত্থেকে? আর আমাকে যে বলনি সেটার কারণটাই বা কি? কি হয়েছে মা? কি হয়েছে? মন খারাপ মনে হচ্ছে, কি হয়েছে? পিমনি, আমার না মাথাটা খুব ধরেছে। ডালি 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 ডালি, ও মা, কি হয়েছে? কেন মন খারাপ হয়েছে? সৌরভের জন্য মন খারাপ? I'm extremely sorry, Mrs. Sinha. সরি বেটা, খুব লেগেছে তোমার। আমি দেখছি। আমি এতক্ষণ তোমাকেই ফোন করছিলাম, কোথায় ছিলে তুমি? আনসার নি, তুমি আজকে এরকম একটা কাণ্ড কেন ঘটিয়েছো? এদিকে এসো, এদিকে এসো। হোয়াট হ্যাভ ইউ ডান? কি অবস্থা করেছো তুমি ওর? দেখো, বলো কেন করেছো এরকম, বলো। কি হলোটা কি? কি হলোটা কি? চুপ করে আছো কেন? উত্তর দিচ্ছ না কেন? তোমাকে আমার ওখানে পাঠানোটাই ভুল হয়েছিল, তাই তো? আমার বোঝা উচিত ছিল যে হাই সোসাইটির জন্য ইউ আর স্টিল মিসফিট। হোয়াট স্টিল মিস? মালবিকা, মাথা গরম না করে মেয়ে কি বলতে চাইছে সেটা আগে ঠান্ডা মাথায় শোন। বলো মাকে সবটা বলো। তুমি একদম এই বিষয়ে নাক গলাবে না। আমি চাই না আমার মেয়ের উপরে তোমার কোনো প্রভাব পড়ুক।